পড়া এটাই উচিত। বাট এইটা কি এটাও সত্য যে টু দেয়ার ডিফেন্স, যারা হয়তো আগে অনেক বই পড়তো এখন আর পড়ে না, আমি নিজেও কিন্তু এখন আর অত বই পড়ি না, মানে বাংলা বই। আমি আমি তো, এবং আমি শিওর তোমরা নিজেরাও এখন আর অত বাংলা বই পড়ো না। আগে আমরা বইমেলায় অনেক বই কিনতাম পড়তাম, বইমেলার বাইরেও আমরা অনেক বই কিনতাম পড়তাম। হইতে পারে বয়সের এফেক্ট আছে, আবার এটাও প্রবাবলি সত্য যে কোয়ালিটি কন্টেন্টের অভাব আছে বইয়ের স্পেসে, যেই কারণে বই পড়তে অত এক্সাইটেড লাগে না, যেটা এক সময় লাগতো। অনেকগুলা রাইটার জানতাম যে ওনারা এই বই পাবলিশ করবে, কবে পাবলিশ হবে কখনো কখনো এটাও জানতাম, এবং তারপরে সেগুলা কেনার চেষ্টা করতাম। নট নট জাস্ট বইমেলা ধরে, বইমেলার বাইরেও অনেকগুলো প্রকাশনী ছিল যাদের বই আসবে জানতাম এবং কিনতাম এবং পড়তাম। এখন কোয়ালিটি আউটপুট আসতেছে ওই দিক থেকে, এটাও আমার মনে হয় না, যে কারণে অনেকে হয়তো পড়তে চাও, পড়ার আগ্রহ পায় না, আমার কি পড়বো। ফার্ন ভাই প্লিজ ডিরেক্টলি বলেন না যে আগের মতো আর বই লিখে না, কি ঘোড়া টিপ বলেন। ফারহান কেমন ভাই। আপনাকে তো আনছি এই কারণে, এইভাবেই বলার কারণে। আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেনটা আমি আহ, আনসার একটু করি। বলেন হ্যাঁ, বলেন বলেন ফার্ন ভাই। না না, আগের মতো লেখে না, না আমার ধারণা লেখেই না। টোটাল নাম্বার অফ ওয়ার্ডস আই থিঙ্ক আউটপুট কমছে। কেউ প্রকাশনীর মালিক হইলে আমাদের জানেন যে আপনি 10 বছর আগে এভারেজে বছরে কয়টা বই পাবলিশ করতেন, হ্যাঁ, এখন আই থিঙ্ক নাম্বার অফ আউটপুট কমছে। বাংলাদেশের সবাই উই হ্যাভ জর্জ হ্যাঁ আর আর মার্টিন হয়ে গেছে, বই পাবলিশ করতেছে না, ওয়ার্ড লিখতেছে না। স্টপ। বাট এইটা আমরা জানি যে বইয়ের বিক্রি অনেক পরিমাণ কমছে, এটা তো আনডিনায়েবল, এটা অ্যাকচুয়ালি কমছে, বই মেলার অনেক হিট খাইছে, সো দ্যাটস ওয়ান থিং। ফার্মা যেটা বলছে যে বইয়ের কভার কতটা গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয় যে ভাই আপনার যদি মনে হয় ইফ সামথিং ইজ ওয়ার্থ স্প্রেডিং, ইফ ইউ হ্যাভ অ্যান আইডিয়া ওয়ার্থ স্প্রেডিং লাইক টেড যেটা বলে, দেন ইউ শুড ফোকাস যেন মানুষ ওইটা কিনে কিংবা দেখে। আমরা যেরকম এই পডকাস্টে আমরা থাম্বনেল যেটা দিই এবি টেস্টিং করে আমরা তিনটা দেই। আজকে থেকে আমরা আজকে আমরা একটা ব্রেনস্টর্ম করি, ঠিক আছে? আমরা পডকাস্ট শেষ করার আগে কোন থাম্বনেল দিলে মানে কোনো রিলেশনই নাই পডকাস্টে আমরা কি আলাপ করছি, কোনটা মানুষ ক্লিক করবো, আমরা তিনটা সিলেক্ট করবো, তারপর আমরা এবি টেস্টিং রান করবো, দেখি কি হয়, ঠিক আছে? হ্যাঁ, সো আমার কাছে ঠিক মনে হয় আছে। বই যখন দিতে হয় আই থিঙ্ক ইট শুড বি, ইট শুড হ্যাভ এ হুক। বিকজ আপনি যতই ভদ্রভাবে দেন না কেন, ইউর কম্পিটিং ইন অ্যান অ্যাটেনশন ইকোনমি। আপনি যদি ঠিক মতো না চিনলেন কিংবা মার্কেট করেন ভাই, অন্য কারো কাছে অন্য কেউ বই বিক্রি করে দিবে আর কি। সো ইউল হ্যাভ টু পুট আপ এ গেম। যদি আপনার কাছে মনে হয় আপনি যে জিনিসটা নিয়ে ভিডিও বানাচ্ছেন কিংবা বই লিখতেছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, সো ইউ গ্যাট প্লে দ্য গেম। এখন আসি হচ্ছে ফারহান ভাই যেটা বললেন যে আগের মতো আহ, বই লিখা হয় কি না হয়, দ্যাট ইজ হুম। দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ রেজড। আপনারা কোন পার্টিকুলার বই পড়তে চান কিংবা কিনতে চান? ইজ দ্যার এনিথিং দ্যাট এক্সাইটস ইউ? ফর এক্সাম্পল, বইমেলায় আমি হয়তো বা আরেকবার যাব যদি আমি দেখি ফাহাম আব্দুল সালাম বাঙালি মিডিওক্রিটি সন্ধানে ভার্সন টুটা বের করছে, কিংবা তাহসান খান, তাহসান ভাই মনে করেন অনুভূতির অভিধান পার্ট 2 বের করছে, পারহ্যাপস তখন আমি বইটা যাই কিনবো। সো দিজ আর দ্য বুকস। বাঙালি মিডিওক্রিটি বইটা আমার খুব ভালো লাগছিল। মানে অনেক সময় গালাগালি করা যায় না, সামটাইমস দ্য পিপল আর রং। আই এম নট সেইং দে আর অল দ্য টাইম রং, but sometimes people are wrong, but ওইভাবে ডিরেক্টলি বলা যায় না, বিকজ আপনার অডিয়েন্স চলে যাবে। সবাই তো অডিয়েন্সকে বুঝেই ওইভাবে কথা বলে। বাট ওই বইটাতে মনে হয়েছে ভাই আই ডোন্ট কেয়ার, তুই ভুল, তোর ভুল আমি ধরাই দিব। তো ওই বইটা মনে হয় ভালো লাগছিল। তো যদি বাঙালি মিডিওক্রিটি সন্ধানে যদি 2 বের হয়, আই উড ডেফিনেটলি গো এন্ড আই উইল বাই দ্যাট। আমি জানি না অলরেডি বের হয়ে গেছে নাকি না, বাট দ্যাট ইজ সামথিং দ্যাট উইল এক্সাইট মি। আপনাদের জন্য কোন বইটা মার্কেটে আসলে যে আচ্ছা ঠিক আছে আমরা অর্ডার দিব, রকমারি থেকে আমরা গ্লোবাল শিফটিং করে আমরা বিদেশ নিয়ে যাব, কোন বই আছে যেটা আপনার পড়বেন? আহ, হ্যাঁ, এখন বইয়ের নামও মাথায় আসে না, অথবা রাইটারদের নাম আর কি এখন মাথায় আসে না। আমার একটা ফিক্সড রুল হলো, আমি হ্যাঁ, সবসময় যখন ঢাকায় যাই, আমি তার আগের 12 মাসে সেবা প্রকাশনীর যত বই বাইর হয়েছে সব কিনি, এবং হ্যাঁ, কিনা বাসায় জমাই, পড়ি না। এখন আর অত একটা দুটো হয়তো পড়ি, বাট অত পড়ি না, এখন দায়িত্ববোধ থেকে কিনি। তারপর দেখলাম সেবা প্রকাশনীও বই পাবলিশ করা বন্ধ করে দিচ্ছে, দুর্নীতির অভিযোগ, এই অভিযোগ ওই অভিযোগ। তো এখন ও অ্যাকচুয়ালি আই সরি আমি ডোন্ট নো, কাশতেছিলাম মাইক অন করে, মাই ব্যাড, সরি সরি সরি। আমার আমার কোনো ধারণাই নাই যে এখন বই কারা লেখেন, কাদের বই পড়লে আমার ভালো লাগবে, এবং ওই এক্সপ্লোরেশনের সময় সুযোগ আমার নাই। তো আমি সাদমানদের মতো যারা বই নিয়ে অনেক কথাবার্তা বলে তাদের কন্টেন্টের জন্য অপেক্ষা করবো, যে হ্যাঁ আমি এই নাই, সায়েন্স এই ফিকশনটা জনরাতে আমি অসাধারণ, নাই, এই আমি সায়েন্স ফিকশনটা জনরাতেই নেই অসাধারণ, এটা বইয়ের পড়ে ভিতরে। আমার অনেক ভালো লাগছে, এটা পড়া উচিত। এবং আমি চাই ফিকশন আসুক আরো, কেমন জানি দুনিয়াটা একটু অলমোস্ট অ্যাজ ইফ উইয়ার্ড কামিং আর্টস ইট এন্ড ফ্রম ইট। হিউম্যানিটিজ দরকার। ফাহান ভাই চাচ্ছে যে আর্টস এন্ড এটা আর্টস হিউম্যানিটিজ এন্ড এর হিউম্যানিটিজ পড়ার কারণে হয়েছে। আর্টস, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় লেখক যিনি ছিলেন গত 50 বছরে, সে ছিল কেমিস্ট্রির। আরো একজন যিনি সবচেয়ে বড় ছিল, সে ছিল ফিজিক্সের। তো এখনো আছে, সে ফিজিক্সের।
তারপরে কাজী আনোয়ার হোসেন টোসেন, আমি জানি না ওনাদের প্রফেশন কি ছিল, বাট আমি অলমোস্ট আলবেট $100 যে হিউম্যানিটিস ছিল না। সো ইয়া, মেবি আমাদের আরো কেমিস্ট্রিতে ভালো পড়াশোনা করা এরকম মানুষ দরকার ভালো বইয়ের জন্য। এনায়েত অনেক নোট দিচ্ছে, আমি বল কি না কি না, বলবি বল। আমি একটা ইনফরমেশন বাইর করছিলাম। আমার রিসেন্টলি যে বইটা পড়তে খুব মন চাইছে তার নাম হচ্ছে মাফিয়া কুইন্স অফ মুম্বাই, স্টোরিজ অফ উইমেন ফ্রম দ্য গ্যাংল্যান্ডস। এটা 2011 সালের একটা নন ফিকশন ক্রাইম নভেল রিটেন বাই হুসাইন জাইদি। এটা বইটার নাম অনেকে জানবে না, কিন্তু বইটা থেকে বইটার একটা চ্যাপ্টারের উপরে সঞ্জয় লীলা বানসালির একটা মুভি আছে গাঙ্গুবাই কাথাওয়ারি, যেখানে আলিয়া ভাট হচ্ছে যে একদম পিক ভিলেন অভিনয় করছিল, এবং সেটা খুব সম্ভবত অনেক প্রশংসাও পাইছিল। এবং এটা সেটার একটা চ্যাপ্টারের উপর আমার যতদূর মনে পড়ে। এবং রিসেন্টলি বিশাল ভারদ্বাজের একটা মুভি আসছে ও রোমিও নামে। সো ওইটাও এই বই থেকে। আমি খুবই অবাক হয়েছি যে এই বইয়ের এত কাহিনী এত জনপ্রিয় হয়েছে। তো বইটা তো আসলে পড়া দরকার। মানে মানে লিঙ্কটা আমি দেখাইতে চাইতেছি, মানে আমার এখন বই পড়ার ইন্টারেস্টটা কই থেকে আসতেছে। আমি মুভি দেখছি, মুভিটা কোন বইয়ের বেসিসে হয়েছে, সেই বইটা ওয়াও, মাত্র একটা চ্যাপ্টার থেকে এত জোস মুভি বানাইছে, আবার আরেকটা চ্যাপ্টার থেকে আরেকটা মুভি বানাইতেছে। তাই ভাই বইটা কি জিনিস রে ভাই! মানে এত বড় বড় বলিউড সেলিব্রিটিরা, মানে পরিচালকরা হচ্ছে এটা থেকে মুভি বানাইতেছে, তার মানে আমার তো বইটা পড়া উচিত। আমার ইন্টারেস্টটা এই লিঙ্ক থেকে আসতেছে। আহ, এটা আমি একটু শখ খাইছি সত্যি কথা বলতে, যে আগে যেরকম বই পড়তে মন চাইতো, মানে আমি এখান থেকে চিন্তা করছি যে আগে আমার বই কিনতে মন চাইতো কোন সোর্স থেকে। আমি দেখতাম বইমেলার মধ্যে মহিউদ্দিন আহমদের সিরাজুল আলম খানরে নিয়ে বই আসছে, বা সিরাজ শিকদারকে নিয়ে বই আসছে, বা যে কোনো পলিটিক্স রিলেটেড বই আসছে। আমি যা কিনতাম, হার্ড কপি কিনতাম, কারণ ওইগুলো হার্ড কপি ছাড়া পড়া বা কোথাও থেকে পাওয়া যাবে না। সো এখন সত্যি কথা বলতে দেখা যায় আর ওই ধরনের ক্রেজ, লাস্ট আমি দেখছিলাম হচ্ছে মহিউদ্দিন আহমদের খালেদা জিয়াকে নিয়ে একটা বই এসেছিল খালেদা নামে। তারপরে আর আরো কিছু বই, হাসিনাকে নিয়েও বই ইয়ে আসছিল, কোনো একটা, আমি জানি না হাসিনা নিয়ে লিখে ফেলছে না লিখবে, জানি আমি জানি না। উনি হচ্ছেন একটা একটা পোস্ট দেয় যে আমার সামনে কি বই আসতেছে, এরকম টাইপের। সো লেখকদের ফেসবুক প্রোফাইলে সামনে কি বই আসবে এইটার আগাম ঘোষণা যেগুলা, ওগুলোও কিন্তু বইয়ের একটা ক্রেজ তৈরি করে, যারা বড় বড় লেখক আছে তাদের ক্ষেত্রে আর কি। আম, এখন হয়তো আমি ফলো করি না, বা যেহেতু আমি জানি যে বইয়ের যেই বই ক্যারি করে আনতে যেই পরিমাণ খরচ হবে লাগে যে বইটা বই আনতে, ওই ভয়ে দেখা যায় যে বই আর কিনতেও বলতে পারি না। সো ওভারঅল এটাও একটা রিজন হইতে পারে যে বই পড়া কমে গেছে। দুইটা রাইটার আছে কমন রাইটারদের বাদে। একজন হইলো মোশতাক আহমেদ, উনি এখন লেখা নাকি জানি না। লাস্ট 2020-21 সালে আমি ওনার সায়েন্স ফিকশন পড়ছিলাম, বেশ মজার ছিল। এবং এমনিতে খুব বেশি সায়েন্স ফিকশন রাইটার নাই, বাট উনি খুব জোরে সোরে প্রমোশনাল অ্যাক্টিভিটি চালাইছিল আমার মনে আছে তখন। সো ওই সময় আমি ওনার বই কিনছিলাম এবং আমার ভালোই লাগছিল। আরেকজন হলো মাসুদুল হক। মাসুদুল হকের সবকটা বই আমি পড়ছি। উনি ডাক্তার এবং পাশাপাশি উনি সায়েন্স ফিকশন লেখে, এবং সবকটা বই পড়ে আমার অনেক ভালো লাগছে। পরে ওনার সাথে আমার ফেসবুকে অনেক কথাও হয়েছে, ভালো রাইটার। এই দুইজনের নন ফিকশন, না সরি ফিকশন আমি লাস্ট পড়ছি আই থিঙ্ক, আদার দ্যান দ্য অবভিয়াস। এর বাইরে আমার ধারণা আমি বাংলা ফিকশন অনেক অনেক দিন পড়ি না। বল এনায়েত। জি, এনায়েত মিউট। মাইক বন্ধ, মাইক বন্ধ। আমরা কি এখন বই থেকে শিফট করে অন্য কোনো ডিসকাশনে হ্যাঁ, যাইতে আমার পারি? কাছে মনে হয়েছে we have run out of content to talk about. অনেক বেশি হয়ে গেছে। আমি এখন অনেক আম- নন ফিকশন পড়ি, বাট নন ফিকশন অত মজার না। নন আমরা নষ্ট ফিকশনই ভাই হয়ে গেছি। সবচেয়ে মজার, কি বলেন? নন ফিকশনই তো ফিকশনের চেয়ে অনেক মজা লাগে বেশি পড়তে আমার কাছে। আচ্ছা, আমরা আজকে নষ্ট হয়ে গেছি, বুঝছো? থাম্বনেল পেয়ে গেছি। আপনার কেন ফিকশন বই পড়া উচিত না? হ্যাঁ, এটা। ও, আমি ভাবছিলাম তুমি বলবা আমরা নষ্ট হয়ে গেছি, এটা হয়তো আমরা না, না, না। এগুলো হচ্ছে ফারান ভাইয়ের মাথা থেকেই আসবে সব। না, আমি এই যে থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং দ্যাট এনআইএল। আমি না